আসসালামু আলাইকুম আদাব হকলরের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাতকুর খবরের লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লাও লতিফ ট্রাভেল সংবাদ শিরোনাম। সিলেটে করোনার বাদে বন্যার ঠেলা, পানির ঠেলায় রাস্তাঘাট, গড়বাড়ি, ক্ষেত খামার ও বুকনাশ ক্ষতি হয়েছে 1000 কোটি টাকার লাহান। সিলেট সিটি কর্পোরেশন এলাকাত বন্যার কারণে ক্ষতির শিকার হওয়া মানুষের লাগি 63 টন চাউল পাঠাইরা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনে। অতবিল হুনচন শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। জান হারিয়ে নেওয়া করোনায় সিলেটও ফুরা 2 বছর তুফান চালাইয়া গেছে। এর বাদে বাইরে আসিকটা চলতি বছরের ফেব্রুয়ারি থেকে থুরা ঠান্ডা হওয়া আরম্ভ করছে। করোনা পরিস্থিতির কারণে অর্থনৈতিকভাবে খুব ক্ষতির শিকার হওয়া সিলেটের মানুষ যে সময় সমস্যা করার চেষ্টা করা, ঠিক ওই সময় বড় আরেক ঠেলা দিল বন্যায়। ইফিরা বন্যায় সিলেটের বহুত রাস্তাঘাট, গড়বাড়ি, ক্ষেত খামার ভুগনাশ। কম রোজগারি মানুষের হালত খুব খারাপ। গড় দুয়ার ঠিক করার তৌফিক নাই। এখন একক খাইলে আর তো খাইবার নাই। সকলটা মিলাইয়া বন্যার কারণে সিলেটও 1000 কোটি টাকার লাহান ক্ষতি হয়েছে। কিন্তু একটু হইল আইডিয়া করা হিসাব, ফানি ফুরাফুরি লামার বাদেই ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। সিলেটের জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন আর অফিস সকল থেকে খবর লইয়া জানা গেছে সিলেট টাউন আর জেলার 13টা উপজেলার সড়ক আর রাস্তা ফানিয়ে বুড়ি যাওয়া এই সেক্টরও 403 কোটি টাকার লাগান ক্ষতি হয়েছে। মৎস্য খাতে 21 কোটি 73 লাখ টাকা আর কৃষি খাতে 15 কোটি টাকার ক্ষতি হয়েছে। ফালা পশু পাখি নেড়া গাছ সহ এই সেক্টরও ক্ষতি হইব 1 কোটি 37 লাখ 93 হাজার 170 টাকা। ইতা ছাড়াও জেলার প্রাইমারি স্কুল বুড়িয়া 1 কোটি 51 লাখ 84 হাজার টাকা আর হাই স্কুল কলেজ বুড়িয়া 3 কোটি 4 লাখ 50 হাজার টাকার লাগান ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অফিস থেকে জানা গেছে জেলাত 1704 হেক্টরও বুড়ো ক্ষেত, 1660 হেক্টর আউশ রুয়া আর 1538 হেক্টর সবজি পানির নিচে গেছে। এলজিইডি সিলেট অফিসে কইছে জেলার এলজিইডির আন্ডারে 120টা রাস্তার 277 কিলোমিটার ক্ষতি হয়েছে। ই ক্ষতির হিসাব হইল 248 কোটি টাকার লাখান। অন্য বাই রোডস এন্ড হাইওয়ে সিলেট অফিস থেকে কইছে তার আন্ডারে থাকা 72 কিলোমিটার রাস্তা পানির নিচে গেছে। এর বাইরে আরো 45 থেকে 50 কিলোমিটার সড়কের মোটামুটি ক্ষতি হয়েছে। তার আর ক্ষতি হয়েছে 75 কোটি টাকার লাখান। সিলেট জেলা প্রশাসনের হিসাব মতে মঙ্গলবার পর্যন্ত জেলার 3 উপজেলার 1200 বাড়িঘর ক্ষতি হয়েছে। এর মাঝে ফুরা দসি গেছে 130টা ঘর। ফাইনাল রিপোর্টও এই সংখ্যা আরও বাড়তে পারে। 3 উপজেলার মাঝে খানাইঘাট বন্যার পানি বাঙ্গা নিচে 351টা ঘর। গোয়াইনঘাট উপজেলাত ক্ষতি হয়েছে 483টা ঘর। কোম্পানিগঞ্জ উপজেলা 365টা ঘর মোটামুটি ক্ষতি হয়েছে। সিলেটের ডিসি মোহাম্মদ মুজিবুর রহমানে কইছেন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, গড়বাড়ি আর নানান সেক্টরও সিলেট টাউন আর জেলান কম করে হইল 1000 কোটি টাকার ক্ষতি হয়েছে করে আপাতত হিসাব পাওয়া গেছে। এর বাদে ফুরা হিসাব এখনো পাওয়া গেছে না। বন্যার পানি একবারে লামার বাদে ফুরা হিসাব পাওয়া যাইব। খুব বেশি মেঘ আর উজানোর হতে সিলেটও গেছে 11 তারিখ থেকে বন্যা হওয়া আরম্ভ হয়েছে। টাউন তাকি গাঁও কোনোখানেও বাদ গেছে না বন্যার ফানির ঠেলা। 10-12 দিন বন্যা পরিস্থিতি বাদে গেছে 20 তারিখ থেকে সিলেটও বন্যা পরিস্থিতি বালা হওয়া আরম্ভ হয়েছে। সিলেট টাউনের নানান এলাকা থেকে ফানি নামি গেলেও নানান উপজেলাত বহুত রাস্তাঘাটও এখনো ফানিয়ে বুড়ায়, যে কারণে ইতা এলাকা অগলোর মাইনসে কষ্ট করা। বুধবার বিয়ালে ফানি উন্নয়ন বোর্ড অফিসে কইছে সিলেটের নানান গাঙ্গর ফানি কমতেও আছে। খালি সুরমা আর কুশিয়ারা গাঙ্গর 2 পয়েন্ট এখনো ফানি বিপদসীমার উফরে মারে। সিলেট সিটি কর্পোরেশন এলাকাত বন্যার কারণে ক্ষতির শিকার হওয়া মানুষের লাগি 63 টন চাউল বরাদ্দ করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আর সিলেট 1 আসনের এমপি ডক্টর একে আব্দুল মোমেন স্পেশাল সুপারিশে দুর্যোগ ব্যবস্থাপনা আর ত্রাণ মন্ত্রণালয় এই বরাদ্দ দিছে। বুধবার থেকে স্পেশালি বরাদ্দর চাউল বাটা আরম্ভ হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের বন্যা হওয়া এলাকা অকল মানুষের মাঝে ইতা চাউল বাটিয়া দিবা লোকাল কাউন্সিলর হলে শুক্রবার পর্যন্ত ইতা চাউল বাটা হইব। সিটি কর্পোরেশন অফিস থেকে খবর লইয়া জানা গেছে কর্পোরেশনও বন্যা হওয়া এলাকা অকলর মানুষের সাহায্য করার লাগে পররাষ্ট্রমন্ত্রী স্পেশাল সুপারিশে গেছে 23 তারিখ 63 মেট্রিক টন চাউল বরাদ্দ দিছে দুর্যোগ ব্যবস্থাপনা আর ত্রাণ মন্ত্রণালয়ে। এর মাঝে বেশি ক্ষতি হওয়া এলাকার হিসাবে টাউনের 10 আর 24 নং ওয়ার্ডও ফোনে 6 টন করি, 12, 13, 14, 22 আর 23 নং ওয়ার্ডও 5 টন করি, 3, 9, 11, 15, 19, 21, 25, 26 আর 27 নং ওয়ার্ডও 1.5 টন করে বাটা হয়। সিলেট সিটি কর্পোরেশনের এলাকা ওগুলো বাটা হইব 10 টন চাউল আর 3 টন চাউল টাউনের বন্যায় আশ্রয় কেন্দ্র ওগুলো উঠা মানুষের রান দিয়ে খাওয়ানি হয়। এর মাঝে 30 টন চাউল বাটা হয়ে গেছে করে জানা গেছে। চাউল ইগুন প্যাকেট করিয়া বাটা হওয়ার প্যাকেটের গাত লেখা ত্রাণ উপহার বিতরণ সিলেট 1 আসনের এমপি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। সিলেট সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আলমে কইছেন পররাষ্ট্রমন্ত্রী সাবেক সুপারিশ না করলেও তো বরাদ্দ পাওয়া গেল না নে এখন রিলিফর চাউল ইগুন সুন্দর মতো বাটা হওয়ার। এটা আমাদের গতকাল থেকে শুরু হয়েছে বিতরণ।
আশা করি আগামী কাল ভিতরে শেষ হয়ে যাবে। আর আমরা যে প্যাকেটটা দিতেছি প্যাকেটটাতে গায়ে আমরা লিখে দিচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে আমাদের সিলেট ১ আসনের এমপি জনাব ডক্টর এ কে আব্দুল মোমেনের ত্রাণ উপহার বিতরণ আর কি। উনার এই জিনিসটা আমরা লিখে দিচ্ছি, কারণ উনি আমাদের জন্য এই ত্রাণটা ধরেন জোগাড় করে দিয়েছেন। অতবিল দেশন বাংলাভিউ রাইতকুর খবর লগে তাহার লাগি ধন্যবাদ।